দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর উত্তরা এলাকায়। এখানে কিন্তু ইতিমধ্যেই সকাল 10টা থেকে পূর্ব ঘোষিত যে কোটা আন্দোলনকারীদের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু এই বৃষ্টির মধ্যেও শুরু হয়ে গেছে এবং এখানে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে তারা সংগঠিত হয়ে নানা স্লোগান দিচ্ছেন। এবং আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকের যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি রয়েছে ছাত্রছাত্রীদের, তাদের সাথে কিন্তু তাদের যে পিতামাতারা রয়েছেন তারা যুক্ত হয়েছেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উত্তরার যারা শিক্ষক রয়েছেন শিক্ষকরাও কিন্তু আজকে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন। একটু মিডিয়ালে চলে যায় নাকি? আমরা একটু দর্শক দু একজনের সাথে কথা বলতে চাই। আচ্ছা, আমাদের এখানে সবাই যে মানে একসাথে হয়েছে, একসাথে হওয়ার একটাই কারণ সুষ্ঠু বিচার। কিন্তু সুষ্ঠু বিচার কি আসলে সরকার করতেছে? যদি করে থাকে, আবু সাইদের হত্যা মামলা আমরা নিজ চোখে দেখেছি, জনগণের চোখ আছে, জনগণের নিজের চোখে দিয়ে আমরা সবাই ইন্টারনেটে দেখেছি ওকে কিভাবে একটা পুলিশ হত্যা করে, সেখানে 16 বছরের আলিফকে ওর খুনের হত্যা মামলায় ফাঁসিয়ে দেয়। কিন্তু ওই পুলিশের কি কোনো বিচার হয়েছে? আমরা তো জানি না হয়েছে। তদন্ত কমিটি বসতেছে, তদন্ত কমিটি কোথায়? সরকার কোথায়? নিরাপত্তা কোথায় আমাদের? এই পুলিশ কিছু করতে পারবে না, সরকার কিছু করতে পারবে না। এই কারণে ছাত্ররা এখানে এসে জড়ো হয়েছে আর আমরা বিচার নিয়ে ছাড়বো। বিচার হবে। এই ধরনের স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধেও আমরা লড়েছিলাম, তখন আমাদের কিছু ছিল না। এবারও লড়বো। এবারও কিছু না থাকতে আমাদের সাহস আছে। আমাদের ভাইদের জন্য ভালোবাসা, শ্রদ্ধা, মমতা সবকিছু নিয়ে আমরা এখানে রাস্তায়, নিজের জীবনের ঝুঁকি দিয়ে এখানে রাস্তায়। এই পুলিশ মানে লাঠির বাড়িতে আমাদেরকে দমাতে পারবে না। এই জনগণ, এত 18 কোটি জনগণ দমাতে পারবে না, এটা সম্ভব না। আপনারা সম্মানপ্রদ পদত্যাগ করে। দর্শক আমরা আন্দোলনের বিষয়ে আরো দু একজনের সাথে একটু কথা বলতে চাই। দর্শক একটু কথা বলতে চাই যে আজকে আমি কথা বলবো, কি বলবো? আজকে আমরা রাজুকের যে শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছে, এর একমাত্র রিজন হলো আমাদের ভাইদের, আমাদের এইচএসসি স্টুডেন্ট সহ আমাদের জুনিয়র সিনিয়র সবাইকে কোনো কারণ ছাড়া শুধুমাত্র কোটা আন্দোলনে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার কারণে কারাগারে কোনো বিচার ছাড়া বিনা দোষে উল্টাপাল্টা মামলায় কারাগারে বন্দী করা হয়েছে। বিভিন্ন জায়গায় হামলা, এই টেলিযোগাযোগ ভবনে হামলা, এইসব গাড়িতে আগুন, এইসব মামলায় তাদেরকে থানায় দেওয়া হয়েছে। আমাদের আমাদের এক সহপাঠীকে কেরানীগঞ্জ থানায় রাখা হয়েছে। এখন আমরা এখানে আজকে যে জড়ো হওয়ার এই একমাত্র রিজন হলো আমরা যারা আমাদের সহপাঠী আছে এদের না ছাড়া পর্যন্ত, কারাগার থেকে মুক্তি না দেওয়া পর্যন্ত আমরা কোনোরূপ এইচএসসি পরীক্ষায় কেউ অংশগ্রহণ করব না। আমার ভাই যখন শহীদ, আমার ভাই যেখানে কারাগারে বন্দী, সেখানে আমরা কোনোভাবে এইচএসসি 24 পরীক্ষায় বসতে পারি না। যতক্ষণ না পর্যন্ত সবাইকে বিনা শর্তে মুক্তি দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো পরীক্ষায় অংশগ্রহণ করব না। এটাই মূলত আমাদের আজকে আন্দোলনে জড়ো হওয়ার মূল বিষয়। থ্যাংক ইউ ভাই। দর্শক আমরা শুনছিলাম দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি উত্তরা এলাকায়, উত্তরা আজিমপুর এবং উত্তরা যে হাউস বিল্ডিং রয়েছে এর মধ্যবর্তী স্থানে রয়েছে। আমরা
জি জি আমাদের আন্দোলনের বিষয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যাদেরকে আমাদের ভাইদেরকে মারা হয়েছে অন্যায়ভাবে অত্যাচার করে বুলেট রাবার বুলেট দিয়ে টিয়ার শেল মেরে তাদের তাদের মৃত্যু বিচার চাই এবং যারা এই মুহূর্তে থানায় আছে তাদের নিঃশর্ত মুক্তি চাই। এটাই আমাদের আজকে একমাত্র দাবি। থ্যাংক ইউ। আমি বলতে চাই যে আজকে আমরা এই যে সবাই জড়ো হয়েছি কারণ আমাদের ভাই স্বপ্নকে নির্বিচারে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আমরা চাই তাকে জেল থেকে কোনো নিষ্পাপ হিসেবে বের করে আনা হোক। আমরা চাই সব শিক্ষার্থীরা ঠিকমতো এইচএসসি দিতে পারুক। জেলে বসে কোনো এইচএসসি দেওয়া যাবে না। সব শিক্ষার্থীকে এইচএসসি হোক যেই ক্লাসেরই হোক না কেন, অ্যাজ লং এজ দে আর স্টুডেন্ট, তারা ইনোসেন্ট, তাদের সবাইকে এখনই বের করে আনতে হবে। তারা সবাই যাতে শান্তিমতো রাতে ঘুমাতে পারে, চলাফেরা করতে পারে। কোনোভাবেই আমাদের সিকিউরিটিকে রিস্কে ফেলা যাবে না। আমাদের টিচারদের গায়ে হাত কেন তোলা হয়েছে? তারা আমাদের বাবার মতো, তাদেরকে কোনোভাবেই রিস্কে ফেলা যাবে না। এগুলো সবকিছুর বিচার আমরা চাই। আর আই এম আর্জিং দ্য ইন্টারন্যাশনাল মিডিয়া টু হোল্ড আওয়ার গভর্নমেন্ট অ্যাকাউন্টেবল, বিকজ আমাদের গভর্নমেন্ট আমাদের উপরে যা যা করছে এটা কোনোভাবেই মানা যায় না। বিকজ উই পিপল আর দ্য পাওয়ার। আমাদের কথা কেন শোনা হবে না? ওয়াই আর উই বিং সাইলেন্সড? ওয়াই ইজ দেয়ার বুলেটস অন আওয়ার স্টুডেন্টস? We have every right to express ourselves. We have the freedom of expression. So I urge the international media to take coverage of our story, to make our voices heard and free our students. Free Bangladeshi students! আমরা আরো দু একজনের সাথে কথা বলতে চাই। আমি যদি এখন আমাদের দেশের পরিস্থিতি নিয়ে বসতে চাই, আমরা যে এখানে সাধারণ মানববন্ধনে আসছি, আমি আমার বাসা থেকে উত্তরা 11 নম্বর থেকে এখানে আসার সময় সিএনজিতে আমার আম্মু ভয় পাচ্ছিল পুলিশ যদি আমাকে ইউনিফর্মে দেখে তাহলে সে আমাকে আটক করবে। আমি যখন গাড়ির ভিতরে ছিলাম পুলিশ দেখে আমার আম্মু আমাকে ব্যাগ দিয়ে ঢেকে রাখতে হয়েছে। শিক্ষার্থীদের এখন এমন অবস্থা, তাদের ইউনিফর্ম তাদের সবচেয়ে বড় ভয়ের জিনিস। তারা যে শিক্ষার্থীর পরিচয়, তাদের এটা সবচেয়ে সংকট। পুলিশ শিক্ষার্থী দেখার সাথে সাথে আটক করতেছে বিনা কারণে। আমাদের স্বাধীন দেশে বিবৃতি প্রকাশ হচ্ছে যে আমাদের শিক্ষার্থীদেরকে যাদেরকে বিনা কারণে আটক করেছে তাদেরকে তাদেরকে আমাদের স্বাধীন দেশে বিবৃতি প্রকাশ করেছে যে তারা কারাগারে বসে এইচএসসি পরীক্ষা দিবে। এটা কি স্বাভাবিক? এটা কি স্বাধীন দেশের হওয়াটা খুব স্বাভাবিক? আপনারা সবাই এটা কিভাবে দেখছেন যে আমাদের বিবৃতি প্রকাশ হতে পারে যে আমরা কারাগারে বসে আমাদের সহপাঠীরা পরীক্ষা দিবে? এরকম যদি চলে, আমাদের যদি পরীক্ষার সময় যে রুটিনটা দিয়েছে সেই পর্যন্ত যদি আমাদের সহপাঠীদেরকে মুক্তি না দেয়, আমরা কেউ পরীক্ষা দিব না। এটা আমাদের রাজু কলেজ থেকে আমাদের স্বীকৃতি। দর্শক, আমরা রয়েছি উত্তরার হাউস বিল্ডিং এলাকায়। আপনাদেরকে জানাচ্ছি এই যে আমরা যে এখানে আসি, আমাদের কি এখানে থাকার কথা ছিল এইচএসসি এক্সামের সময়? আমাদের ফ্রেন্ডসরা, আমাদের ব্যাচমেটরা কেন থাকবে? এই টাইমটাতে কেন জেলে থাকবে? যারা যে স্টুডেন্টগুলো কারাগারে থেকে এক্সাম দিবে, এটা কোনো কথা? আমাদের কোনো অপরাধ করছে যে জন্য আমার জেলে থেকে তারা এক্সাম দিবে? এমন কোনো অপরাধ করা হয়েছিল? এমন কোনো অপরাধ করা হয় নাই। এটা কখনো মেনে নেওয়া যায় না। একটা নর্মাল স্টুডেন্ট 18 বছর বয়সী স্টুডেন্টদেরকে কেন জেলে নেওয়া হবে? এটা কিভাবে সম্ভব? যে স্টুডেন্টগুলো 18 নিচে, যে যাদের বয়স 18ও হয় নাই, তারা কেন জেলে যাবে? কিসের জন্য জেলে যাবে? এটা তাদের এটা কোনো না। এটার জন্য আমাদের জাস্টিস চাই। আর যে স্টুডেন্টগুলো জেল থেকে না বের করবে ততদিন আমরা আন্দোলন করেই যাব, আমরা থামবো না। কারণ আমাদের ভাইদের, আমাদের বোনদের, আমাদের মুক্তি চাই। কারণ অনেক স্টুডেন্ট মারা গেছে, কেন মারা যাবে? এত বুক কেন খেলাবে মায়ের? এই লাঠি চার্জ অফ হোক। এই সেনাবাহিনী পুলিশ এদের বন্ধ করতে পারবে না, কখনোই বন্ধ করতে পারবে না। পুলিশদের এদের থামতে হবে। আর যদি না থামে আমরা কখনো থামবো না। দর্শক, আপনারা শুনছিলেন যে এখানে যে উপস্থিত শিক্ষার্থীরা রয়েছেন, সেই শিক্ষার্থীদের যে মনের অভিব্যক্তি, সেই অভিব্যক্তি আপনারা শুনছিলেন। আমরা রয়েছে উত্তরা এলাকায়। দর্শক, পূর্ব ঘোষিত কোটা বিরোধী, কোটা সংস্কার আন্দোলনের যে শীর্ষস্থানীয়দের যে কর্মসূচি, সেই ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কিন্তু উত্তরাতে ইতিমধ্যেই শিক্ষার্থীরা রাস্তায় নেমেছেন। তারা স্লোগান দিচ্ছেন এবং তারা আটককৃত তাদের যে সহপাঠী রয়েছেন, সেই সহপাঠীদের কিন্তু তারা মুক্তি চাচ্ছেন, আটককৃতদের, এবং যারা মারা গেছেন তাদের
যে খুনের যে তারা যেটি বলছেন যে জি জি দর্শক তারা কিন্তু বৃষ্টির মধ্যেই আসলে কিন্তু আসলে তারা তাদের যে কর্মসূচি সেটি চালিয়ে যাচ্ছেন। আমরা কথা বলতে চাই আরো দু একজনের সাথে। আমরা একজন শিক্ষিকার সাথে কথা বলতে চাই যে আসলে ছাত্রীদের সাথে তিনি আন্দোলনে যুক্ত রয়েছেন। ম্যাডাম আমরা লাইভে রয়েছি, আচ্ছা আচ্ছা বর্তমানে যে আন্দোলনটা চলছে ছাত্রদের সমর্থন জানানোর উদ্দেশ্যে আমরা আজকে রাজু কলেজের সামনে সকলে একত্রিত হয়েছি। আমি আগেও বলেছি যে আমরা একজন শিক্ষক হিসেবে আমরা চাই একটি ছাত্র শিক্ষক বান্ধব পরিবেশের জন্য আমরা আবার ফিরে আসতে পারি। আমাদের ছাত্ররা যেন কোনো ক্ষতির সম্মুখীন না হয়, আমাদের ছাত্রদের যেন নিঃশর্তে যারা বন্দী আছে বন্দী ছাত্ররা যেন নিঃশর্তে মুক্তি পায়। আমি এটাই চাই। আমি একটি সুস্থ সমাজের স্বপ্ন দেখি, সুস্থ সমাজের আশা রাখি এবং একটি সুস্থ সমাজে বাঁচতে চাই। এবং আমি তার সাথে অ্যাড করতে চাই যে সকল শিক্ষককে নির্বিচারে আটক করা হয়েছে বিনা দোষে তাদেরকে যেন অসম্মান না করা হয়, তাদেরকে যেন নিঃশর্ত মুক্তি দেওয়া হয়। ধন্যবাদ। আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি কোটা সংস্কার আন্দোলনের যে কেন্দ্র ঘোষিত তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি পালন করতে কিন্তু ইতিমধ্যে যে উত্তরার যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু রাজু কলেজের সামনে এই মুহূর্তে হাজার হাজার শিক্ষার্থীদের কিন্তু তারা অবস্থান করছেন এবং তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন, তাদের সহপাঠীদের মুক্তি চাচ্ছেন যারা আটককৃত রয়েছেন এবং হচ্ছে যে তাদের যে 9 দফা দাবি রয়েছে সেই 9 দফার সাথে কিন্তু তারা এই দাবির সাথে কিন্তু তারা আটককৃত যে ছাত্রছাত্রী তাদের এবং সহপাঠী রয়েছে তাদের মুক্তি চেয়েছেন। দর্শক এই শিক্ষার্থীদের সাথে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তাদের অভিভাবক এবং হচ্ছে তাদের শিক্ষক এবং শিক্ষিকারাও কিন্তু এই মুহূর্তে উত্তরা রাজপথে রয়েছেন। দর্শক আপনারা আমাদের সাথে থাকুন, আমরা আবারও লাইভে সংযুক্ত হব। ধন্যবাদ সবাইকে।